হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আবারও নিয়ে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো শুভ সকাল। আজকে দেখো সকাল সকাল একটু মর্নিং করতে বেরিয়েছি। তো এত কুয়াশা, দেখো প্রচণ্ড শীত। তো বেরিয়েছি আমি। তো আশা করি তোমরা সবাই কেমন আছো, সুস্থ আছো। দেখো প্রচণ্ড কুয়াশা আর আমি একাই যাচ্ছি। কি মনে হলো আজকে একটু যেতে ঘুরতে, তাই গেলাম। তারপর ভাবছি যে এখানে আসলাম, দেখো এক দুটা কুলতলা, এটা কুল পড়ে আছে। তো দেখছি আর একদিন পর সরস্বতী পুজো, তাই খেতে পারছি না, খুব লোভ লাগছে। তারপর আরও যেতে চাইলাম, তো একা একা যেহেতু এসছি তো গেলাম না, বাড়ি চলে আসলাম কুয়াশার জন্য। এসে তাড়াতাড়ি করে কাজ সেরে চলে আসলাম পড়াতে। তো দেখো আমার স্টুডেন্ট এত বদমাস, পড়া তো করেই নি বাড়িতে, ওকে এখানে বসে পড়া মুখস্থ করালাম, কিন্তু এত বদমাইশি করছে। একটা লেখা লিখতে ওকে কতক্ষণ ধরে চিৎকার করতে হচ্ছে। একটা লিখছে তো চুপচাপ বসে থাকছে, এমনভাবে লিখছে মনে হয় ও লিখছে, কিন্তু চুপচাপ বসে আছে, একটা অক্ষর বারবার করে লিখে যাচ্ছে। এই যে দেখো একটা অক্ষর ওইখানে বারবার করে লিখিয়ে যাবে আর চুপচাপ বসে থাকবে। এত বলি হাতের লেখাগুলো ভালো কর, সে তো কোনো কথা শোনার না। যে দেখো কেমন করে ঘষে যাচ্ছে। তারপর অনেক চেষ্টা করানোর পর ওকে পড়িয়ে লিখিয়ে এবার বাড়ি আসলাম। বাড়ি এসে দেখি ভাস্তি আমাদের বাড়িতে চলে এসছে। তো ভাস্তি আমাদের বাড়িতে খেলছে, আমি তার সাথে একটু খেললাম এসে। ও কি সুন্দর খেলছে, মা ওকে খেলতে দিয়েছে, ও বসে বসে খেলছে। তারপর কাকিমা আসলো, ভাস্তিকে নিল। আর আমাদের আজকে নিরামিষ, আজকে শনিবার, তাই বাড়ি থেকে দোকান থেকে কিনে এনেছে পনির আমি কেটে দিলাম মাকে রান্নার জন্য। তারপর আমি চলে গেলাম, আমার বাবার ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, তো একটা কাকিমা ফোন করেছে কিছু ডকুমেন্টস জমা দিতে, তাই সেখানে চলে যাচ্ছি। তো আমি স্কুল মাঠের এদিক দিয়ে যাচ্ছি। দেখো মাঠে অনুষ্ঠান হচ্ছে, খেলাধুলো হবে বলে। তো এগুলো অন্য প্রাইমারি স্কুল থেকে খেলাধুলো হবে। তো অবশেষে আমি চলে আসলাম। এই যে দেখো, যে কাকিমা ফোন করেছিল তার বাড়ি, এই যে এটা হয় তার বাড়ি। তো চলে আসলাম, এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ডাকলাম। তো কাকিমা স্নানে গেছিলো। তারপর একটা লোক আসলো, একটা লোকের সাথে কথা বলছে, তো আমাকে গেটের সামনে দাঁড়িয়ে রেখেছে। তো আমি ওয়েট করছি, যারা কথা বলছে। তারপর আমি ওয়েট করার পর অবশেষে দরজা খুলে ডকুমেন্টস জমা দিয়ে, তারপর যে দিক দিয়ে গিয়েছিলাম সেদিক দিয়ে অনেকটা ঘোরা রাস্তা, পথ অনেকটা দূর, তো আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। তো একটা পকেট রাস্তা ছিল, একটা দাদু বলল, তো আমি এই দিক দিয়ে আসলাম। দেখো রাস্তাটা এত বাজে, এত জঙ্গল চারিদিকে। তো একা একা যাচ্ছি, ভয়ও লাগছে, প্রচুর জঙ্গল আর কি নোংরা রাস্তাটা, আগে জানলে আসতাম না। তো চলেই যখন এসছি, তো বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে। তো এই তো পৌঁছে গেছি আমি মেন রোডে, আর একটু হলেই পৌঁছে যাব। এই যে দেখো স্কুলটা দেখা যাচ্ছে, এটা আমাদের স্কুল, আমরা এখানে আগে পড়াশোনা করতাম। তো এখানে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। এই যে দেখো অনুষ্ঠান হচ্ছে, খেলাধুলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। অনেকের মাগুলো বাচ্চাদের নিয়ে চলে এসছে সকাল সকাল। তো আমি এখান থেকে এবার বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে আসবো। এটা আমাদের স্কুল, দেখো আমরা যখন পড়তাম তখন এতটা ভালো ছিল না স্কুলটা, এখন আরও সুন্দর করেছে। তারপর বাড়ি এসে ভাস্তি দেখতে পেয়ে, ভাস্তি আসবে, ভাস্তির শরীরটা খুব খারাপ, আর ভাস্তি আমাকে আদর করে দিচ্ছে। খুব খারাপ শরীরটা ওর, জ্বর সর্দি কাশ, তাই রৌদ্রের মধ্যে একটু বসে নিয়ে আছি। আর বোন এসছে, বোনের সাথে কথা বলছি। এই যে বোনের সাথে কথা বলছি। তারপর ভাস্তির
বেশি করে সর্দি বেড়ে গেল, তখন নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো ডাক্তার বললো গ্যাস দিতে হবে, কফটা বসে গিয়েছে। তো এই যে ভাস্তিকে গ্যাস দিচ্ছি, তো বদমাইশি করছে, ও ভয় পাচ্ছে, নিতে যাচ্ছে না, কান্না করছে। আমরা আছি বলে আমাদের দিকে একটু করে দেখছে। এইভাবে গ্যাস দিয়ে পরপর 3 দিন গ্যাস দিতে বলেছে, এত কফটা বসে গিয়েছে। তো বাই বাই বন্ধুরা, আমার ভিডিওটা সবাই দেখবে প্লিজ, আর সাবস্ক্রাইব করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ। গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। অবশেষে ভাস্তি দেখো কান্না করতে শুরু করে দিয়েছে, আর নিচ্ছে না। তো বাই, ভালো থেকো।